3 নম্বর সূরার 144 নম্বর আয়াত, 33 নম্বর সূরা সূরা আল আহজাব 40 নম্বর আয়াত, 47 নম্বর সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াত, 48 নম্বর সূরা আল ফাতির 29 নম্বর আয়াত। এই 4 জায়গায় মুহাম্মদ শব্দ এসেছে, 4 জায়গায় নবী বা রাসূলের সাথে সংশ্লিষ্ট শব্দ আছে। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। দেখেন, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে, আবার রাসূলও এসেছে, আবার খাতামুন নাবিয়্যিন এসেছে। সুবহানাল্লাহ। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। 3 নম্বর সূরার 144 নম্বর আয়াত আল্লাহ বলছেন তিনি একজন রাসূল, তিনি মৃত্যুবরণ করলে তোমরা কি আবার পিছিয়ে যাবে? 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আর এই নবী মুহাম্মাদের উপর যা অবতীর্ণ হয়েছে, যে তার উপর ঈমান আনবে আল্লাহ তার অবস্থা পরিবর্তন করে দিবেন, তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 4 জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবুয়াতের সাথে, রিসালাতের সাথে সম্পর্কিত শব্দ রয়েছে, বিষয় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধি করলেন, হুদাইবিয়ার সন্ধিতে কাফেররা, মক্কার কুরাইশরা, মুশরিকরা তারা আপত্তি জানালো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা যাবে না। এটা কি করা যাবে না? লেখা যাবে না। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিনা? রাসূল কিনা? কোরআনে 4 জায়গায় রাসূলের নাম আসছে। আল্লাহ রাসূল বলছেন, আলী আমাকে দেখিয়ে দাও কোথায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা কেটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দাও। কোরআনে কি কোথাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আছে? কোথাও আছে? কথা বলেন, কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করছেন কার সাথে? মুশরিকদের সাথে, কাফেরদের সাথে। সন্ধিতে তিনি বলছেন, আলী যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে ওটা কেটে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা আমি পারবো না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কলম নিলেন। কোন কোন বর্ণনা আসছে যে এটা তার মুজিজা স্বরূপ, তিনি যদিও পড়তে পারতেন না, লিখতে পারতেন না, ওই জায়গায় তিনি কেটে দিলেন এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়া সত্ত্বেও সন্ধিতে তিনি কি করেছেন? ছাড় দিয়েছেন। এই জন্য আপনাকে আমাকেও ছাড় দিতে হবে। আমি জানি যে গণতন্ত্র হারাম, কিন্তু বৃহৎ স্বার্থে আমি এখন গণতান্ত্রিক প্রক্রিয়াতেই ভোট দিতে হবে। কারণ আমি ইসলাম গ্রহণের, ক্ষমতা গ্রহণের কয়টি প্রক্রিয়া বলেছি? 3টি প্রক্রিয়ার মধ্যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা সহজ। আর একটা যুদ্ধ, আর একটা বিপ্লব, এই 2টা মানুষের জীবনের হানি অনেক ঘটাবে, অনেক মৃত্যুর আশঙ্কা রয়েছে। এই কারণে এটার বাইরে এটা আসতে হবে।